কলি ব্যথা কতক্ষণ টাকা আমার গাঁও তো আছে হাঁটতে পারে না ভিড়ের মধ্যে মাল কাঁচা মেরে সার ছিটাই রে আর জুম্মত গেলি ফুট করে চিয়ে নিয়েছে ইনকা আগে যা খাড়া দেয় ইনকা সিয়ার কেউ যদি জুম্মাত হেঁটে যাবার পারে তাহলে ওর নামাজ আল্লাহ রসুল বলছেন ফেকার কিতাবে আছে হুজুরাতের কাছে তুমি বসে থেকে নামাজ পড়ো বসে থেকে যদি নামাজ না পড়তে পারো শুয়ে থেকে পশ্চিমুখ পাও দিয়ে তুমি নামাজ পড়ে তাহলে বাড়িতে পড়বে তোমার জন্য ওটা রিলিজ কথা ঠিক কিনা ওই দুনিয়াদারি মারিচ্ছে বাজারত যায় চা খাবার রে হেঁটে যাচ্ছে চা খাবার উনি এসে চিয়ার লে বসছে মনে পাশে থেকে ঢেকায় দেখ উল্টে ফেলে দিই আর আলু লাগাচ্ছে করছে আল্লাহ 120 মন আল্লাহ 120 মন ঠিক আমাকে যদি একটা আলু আনে এইবার আমি আলু কিনতে পারিনি 70 টাকা কেজি আলু কিনে খাচ্ছি আবার এই আলু যারা বেচিছে বউ মানা করছিল বেচো না দেখি কি হয় কিন্তু ওর স্বামী বেচিছে আজও ওর বউ গালাচ্ছে তোমার কোনো না আলুগুলো কোল্ড স্টোর খাও আজও গালাচ্ছে আর কি দাম রে কোনটি 400 টাকা মন কোনটি 70 টাকা কেজি আচ্ছা লিল্লাহে সুন্দর টুপি আবার দাড়ি কি এই চেয়ারম্যান যদি খালি একবার কয় হজ মেলা মানুষ করছে বাংলাদেশে ওগুলো হজের আর ঠিকই হয়ে গেছে হজ ঠিকই হয়ে গেছে বাংলাদেশে হজ মানে কি জানি পিএইচডি করা কথা ঠিক কিনা হজের যখন হাজি ক্যাম্পত এই ভাইও গেছে আমিও গেছি আর একজন গেছে হাজি ক্যাম্পত থেকে বলিচ্ছে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক আল্লাহ আমি হাজির তো তখন আল্লাহ কয় তুই কি করস কোথায় লা শারিকা লাক আপনার কোনো শরিক নাই তে তুই 60 বছর বাংলাদেশে দুনিয়ার মোট নিয়ামত আমার খালু একদিন তো তুই করলু না মসজিদ যা কাউকে করলু না তো লা শারিকা লাক তুই আজ হজ করবে আছে তুই করছু লা শারিকা লাক তুই একদিনকে বুঝলু হ্যাঁ কতক্ষণ তখন বুঝে পারলে আল্লাহ তো খেপে গেছে তখন করছে ইন্নাল হামদা তখন আমার আল্লাহ প্রশংসা করছে নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার জন্য নিয়ামত আল্লাহ কাওয়াল মূল আর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব কতক্ষণ হাজিরা মোট হাজিরা হাজি ক্যাম্পর থেকে শুরু করে ঘুরে আসা পর্যন্ত নিয়ামত আল্লাহ কাওয়াল মূল রাজত্ব আল্লাহর রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত এটা কয়ে আছে হাজিরা আছে ইসলাম মানে খালি আকিতে আর ফয়তা খাওয়া যাচ্ছে কথা ঠিক কিনা অনুরোধ করতেছি আমরা যারা এই পৃথিবীতে এসেছি একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা মানা ছাড়া কোনো জীবন ব্যবস্থায় শান্তি হবে না কথা ঠিক কিনা দেন চেয়ারম্যান সাহেব দেন ভাই দেন এই মাইক নাকি কে বা মাইক আলালে হ্যাঁ লাইন দে ভাই লাইন কর আরে ঘোষণা দেন আপনারা একজন ঘোষণা দেন কে ভাই এটি ভাই দেন ঘোষণা দেন না ঘোষণা দেন চেয়ারম্যান সাহেব দেন বলেন বাবা দিস হ্যাঁ দেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখন ফেলে দে বিশেষ ব্যস্ততার জন্য আমার ভাই চেয়ারম্যান সাহেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কলি ব্যথা কতক্ষণ টাকা আমার গাঁও তো আছে হাঁটতে পারে না ভিড়ের মধ্যে মাল কাঁচা মেরে সার ছিটাই রে আর জুম্মত গেলি ফুট করে চিয়ে নিয়েছে ইনকা আগে যা খাড়া দেয় ইনকা সিয়ার কেউ যদি জুম্মাত হেঁটে যাবার পারে তাহলে ওর নামাজ আল্লাহ রসুল বলছেন ফেকার কিতাবে আছে হুজুরাতের কাছে তুমি বসে থেকে নামাজ পড়ো বসে থেকে যদি নামাজ না পড়তে পারো শুয়ে থেকে পশ্চিমুখ পাও দিয়ে তুমি নামাজ পড়ে তাহলে বাড়িতে পড়বে তোমার জন্য ওটা রিলিজ কথা ঠিক কিনা ওই দুনিয়াদারি মারিচ্ছে বাজারত যায় চা খাবার রে হেঁটে যাচ্ছে চা খাবার উনি এসে চিয়ার লে বসছে মনে পাশে থেকে ঢেকায় দেখ উল্টে ফেলে দিই মোহাম্মদ গোলাম মোস্তফা গ্রাম খারিতে এই প্রশ্ন লিখেছে মরদি আসি রে হ্যাঁ তবে খুব যদি অসুস্থ হয় আপনি বসে পড়বেন মাটির বসে লেচা পেরে বসে ইঙ্গে করে হাত দিয়ে ইশারা সেজদা দেবেন মাটির দেওয়া লাগবে না এইভাবে দিলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু সিএললে বসলে কোনো দিন কাতার সোজা হয় না কি ভাই তাই না
কোনো দিন হয় না। যদি চেয়ার নিয়ে বসেন তাহলে আপনি পাশে দেয় বসবে, যে কজন চেয়ার আছে ওরা পাশে বারান্দার কাজ দেয় বসবে। চেয়ার বসছে কাতারত, যখন খাড়া হয় উই মনে ইমাম সাজিতে আর একটা কথা, ঠিক কিনা? অনুরোধ করতেছি যারা চেয়ারত পড়েন, আপনারা যদি মনে করেন আমরা চেয়ার ছাড়া বসবো না, তাহলে আপনি পাশে দেয় বসে, পাশে কোনো কাতারত থাকা হবে না। কি ওই কয়জন আলাদা ভেনো পাশে পড়বেন যান, তাও লোকগুলো নামাজ পড়ুক। এখন জব দিয়ে দিলে ইসলাম এত কঠিন লয়। সৌদি আরবত মক্কার ঘরত হাজার হাজার চেয়ারত নামাজ পড়ে, ওই জায়গায় চেয়ারত পড়েছি, আমি তো এটা মানা করি আমাকে মারবি কোথা কোন না। অতএব নিজের বিবেক দিয়ে বিচার করতে হবে যে আমি যে চেয়ারত নামাজ পড়েছি, যখন চেয়ারত থেকে উঠে খাড়া হচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে কাতারত থেকে ওই আধা আগে গেছে, ওটি এক ইমাম ইসানি ইমাম। কি অনুরোধ করতেছি, নামাজ এত কাতার সোজা করা ওয়াজিব। কি হুজুর তাই না? কাতার সোজা করা ওয়াজিব, সোজা হয়ে নামাজ পড়া লাগবে। এই জন্য আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ মিজানুর রহমান 1 বস্তা সিমিন আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন আমিন, লিল্লাহে তাকবীর। আসুন আমার ভাইয়েরা, মোস্তফা ভাই 1 মন আলু আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, আমি আপনাদের কাছ থেকে অনেক কথা স্বীকারোক্তি নিলাম, আমিও কথা বললাম, অনেক টাকা দিলেন আপনারা। এই মসজিদের দেওয়া আজ কি শেষ নয়, আল্লাহর ঘরের জন্য টাকা দেবেন, অর্থ দেবেন, আল্লাহ তাআলা এর পাওনা কিয়ামত পর্যন্ত আপনার সওয়াব দেবে। মাসুদ ভাই, আল্লাহ বাবার রুহের মাগফিরাতের জন্য 1 মন আলু, আল্লাহ তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, আল্লাহ জীবনে শান্তি দিয়ে দেন, আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন। জোরে কন আমিন, লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, আমি আপনাদেরকে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করছি যে প্রধান বক্তা আল্লামা সৈয়দ নজরুল ইসলাম হুজুরকে আপনারা মঞ্চে নিয়ে আসেন। আমরা অনেক লোক আছেন এখানে, আমরা নাও তুলে দিতে পারতো, কিন্তু মিচ্ছনা কাঁচা আলু সেইটা গাছ বাড়ালো আর মুখ গোস তুলে দেয় হোটেলের দুধ কাঁচা আলু। তাও আল্লাহ কি খেপে যাই এত বুদ্ধি করে আলু লাগাচ্ছে, ওই ফজরত নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, তাও আল্লাহ খাবার দিচ্ছে। আর আলু লাগাচ্ছে করছে আল্লাহ 120 মন, আল্লাহ 120 মন স্টিক। আমাকে ওই দিয়ে একটা আলু আনে, এইবার আমি আলু কিনতে পারিনি, 70 টাকা কেজি আলু কিনে খাচ্ছি। আবার এই আলু যারা বেচিছে বউ মানা করছিল বেচো না, দেখি কি হয়, কিন্তু ওর স্বামী বেচিছে, আজও ওর বউ গালাচ্ছে তোমার কোনো না আলুগুলো কোল্ড স্টোর খাও, আজও গালাচ্ছে। আর কি দাম রে, কোনটি 400 টাকা মন, কোনটি 70 টাকা কেজি। হ্যাঁ আচ্ছা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, 22 হাজারির আগমন, আল্লামা সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি বলুন জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। খারিতার ইসালে সব, ইসালে সব পোলা দিলে ইসালে সব হয়। ইসাল মানে পৌঁছান, কি কথা ঠিক কিনা? মানুষ মনে করে ইসাল সব করলে তাহলে পোলা দেওয়া লাগবে। ইসাল মানে পৌঁছান, সোয়াব মানে নেকি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আমার হুজুরকে আল্লাহ হায়াতে তয়বা দান করেন, বলুন আমিন।
Masyaallah, alhamdulillah.